এখানে প্রশ্ন, কুরবানি কি? কুরবানি কেন দিতে হবে? তো কুরবানি আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ পেশ করা। কি করা? আল্লাহর হুকুম মানে ত্যাগ পেশ করা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ত্যাগ পেশ করেছিলেন সন্তানকে, ত্যাগ বিসর্জন দিয়েছেন তার নামে, আল্লাহর নামে। অনেক অর্থ, সব অর্থ এখন বলা যাবে না। ত্যাগ পেশ করা। কুরবানি কেন দিতে হবে সেটা সাহাবারাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি জিনিস? নবীজি বলছিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের মিল্লাত, তোমাদের জাতি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আর একটা হলো কুরবানি কেন দিতে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই পশু কুরবানিকে কিয়ামত পর্যন্ত সেই ইব্রাহিমের আদর্শকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা রেখেছেন এবং তাম দুনিয়ার সমস্ত স্বার্থবান সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব করেছেন। সেই জন্য সুবহানাল্লাহ। প্রশ্ন নাম্বার 2, কুরবানি কারা কারা দিতে পারবে? সামর্থ্য কেমন হতে হবে? হ্যাঁ, কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য যাদেরকে দিয়েছেন 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের স্বর্ণ সম্পদ যার করে আছে। এখানে আমি শর্ট করে দিই, 1 ভরি স্বর্ণের দামি হয়ে যায় 52 তোলা রূপার চেয়ে আরো বেশি, ঠিক না? কিন্তু এখানে স্বর্ণ এবং রূপা কেন বলা হলো? স্বর্ণ বলা হয়েছে যারা কোটি কোটি টাকার মালিক, তাদের বেলায় স্বর্ণ, তাদের তো টাকার অভাব নাই। আর রূপা বলা হয়েছে সাধারণ মানুষ যারা। 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে 80, 85, 90 এরকম হবে, 1000 টাকা। ব্যবহারের গাড়ি, ব্যবহারের বাড়ি, আসবাবপত্র, থালা বাসন, হান্ডি বাতিল যা কিছু আছে, খাবার বছরের পর, এইগুলি বাদ দিয়া যার 80,000 টাকা ক্যাশ বা 85,000 টাকা, 52.5 তোলা রূপর সম্পদ যার ক্যাশ আছে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। বুঝাইতে পারলাম? না আরো ব্যাখ্যা দেওয়ার সময় নেই। 52.5 তোলা অর্থাৎ 80,000 টাকার মালিক আমরা এখানে অনেকেই আছি। 80, 85, 90, 1 লাখ টাকার মালিক প্রায়ই আছি আপনার, কিন্তু কুরবানি দেয় না, তার জন্য কুরবানি ওয়াজিব। এরপরে আরেকটি মাসালা, কুরবানি কিভাবে দেওয়া যাবে, নিয়মগুলো কি কি? কুরবানি অনেক শর্ত, এখানে 7 ভাগে দেওয়া যাবে। কুরবানি কিভাবে? 1 ভাগেই দেওয়া উত্তম। একান্ত ভাবে যদি একান না পারে তখন 7 ভাগে দেওয়া। এবং সামর্থ্য কেমন হতে হবে? ওই সামর্থ্য তো এটা বললাম, 52.5 তোলা রূপার সম্পদের মালিক যে হবে সেই। কুরবানি কিভাবে দেওয়া যাবে, এর নিয়মগুলি কি কি? নিয়ম অনেক। কিভাবে মাংস আমরা বন্টন করবো? 7 ভাগে দেওয়া যায়, কিন্তু 3 ভাগ করে বন্টন করতে হয়। কুরবানি কিভাবে দেওয়া যাবে? এখন কুরবানিটা কাহার জন্য ওয়াজিব? আবার কোন কোন ফুকাহে কেরাম মুফাসসিরিনরা বলেছেন সুন্নতে মুআক্কাদা। তবে সুন্নতে মুআক্কাদা বাধ্যতামূলক, ওয়াজিবও বাধ্যতামূলক, ফরজের পরে স্থাপিত। দুটা নিয়ে ইখতিলাফের কোনো পাশাপাশি তা কুরবানি করা ওয়াজিব, এই জন্য কুরবানি দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, সামর্থ্য না থাকিলেও অনেকেই কুরবানি দিতে চায়, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ঋণ বা লোন নিয়ে কুরবানি দেয়, সেই কুরবানি কি কবুল হবে কিনা? কুরবানি তার সামর্থ্য নাই, কিন্তু সে ঋণ করে কুরবানি দিবে। ঋণ দেওয়ার সামর্থ্য যদি তার থাকে, এখন প্রথমে বলা হচ্ছে সামর্থ্য নাই, সামর্থ্য যদি না থাকে তার উপর কুরবানি ওয়াজিবই না। এরপরেও যদি কি করে নিয়ত করে বা কুরবানির পশু ঋণ করে কিনে, আর ঋণ দেওয়ার মতন তার ক্ষমতা থাকে, তাহলে ঋণ করা যাবে, না হলে ঋণ করে কুরবানি দেওয়া যাবে না, যদি ঋণ দেওয়ার ক্ষমতা না থাকে। আচ্ছা, কুরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো কি কি? ওই যে নেশাব পরিমাণ মাল, শর্ত একটাই শর্ত মেন, এক হলো কুরবানি করা ওয়াজিব। ওয়াজিব হলো এই জন্যই যার উপর মাল আছে তার উপরে সদকা করা। ওই 7.5 ভরি অর্থাৎ 52.5 তোলা সম্পদ যার করে ক্যাশ আছে, এলা ব্যবসার মধ্যে হোক অর্থাৎ সম্পত্তির মধ্যে হোক। এক অনেকে আমার সম্পত্তি আছে, ঋণ আছে, অনেকেই বলে যা আমার তো ঋণ আছে, অনেক সম্পদ আছে, লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা ঋণ আছে, যারা ব্যাংকে লোন করেছি, দেখে তার ব্যবসার মাধ্যমে কয়েক লক্ষ টাকা আছে। এরকম যদি তাকে ঋণ দেওয়ার সামর্থ্য থাকে, যে ঋণ করে সে কুরবানি দিতে পারবে।
কোরবানি কত ভাগে দেওয়া যায় এবং এর মাসালা কি? 3 ভাগ। 3 ভাগ করা সুন্নাহ। কয় ভাগ করা সুন্নাহ? কোরআনের এক আয়াতে বলা হয়েছে ফাযকুরু ইসমাল্লাহি সাওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুহতারা। 3 ভাগ। তোমরা একবার খাবে, আরেকবার মুহতারকে দিবে, আরেকবার কানিআকে দিবে, অর্থাৎ আত্মীয় স্বজন যারা নিজের কুরবান অন্যের কাছে হাত পাড়ায় না তাকে দিবে, এবং যে হাত পাতে তাকেও দিবে। 3 ভাগ করা নবীর সুন্নাহ। সুন্নাহ হচ্ছে 3 ভাগ। আচ্ছা, এখানে আরো মাসালা, আমাদের দেশে কুরবানিতে যারা গোশত বানায় তাদেরকে সাধারণত পরিমাণে কিছু বস্তু দেওয়া হয়, কিছু টাকাও দেওয়া হয়, এরকম না বিষয়টা? এখন এদের মাসালা পরিষ্কার। এই মাসালা যদি আমরা পালন না করি আমাদের কোরবান বাতিল হয়ে যাবে। যারা কসাই, আমাদের গ্রামে যারা, অনেক গ্রামে, সবাই গ্রামের লোক যারা, তারাই কোরবান পশুটাকে বানায়, বেশিরভাগ দূর থেকে কসাই আনা হয় না। কিন্তু এখানে মাসালা হচ্ছে পূর্ণ মূল্য, আর অনেক কসাই আছে কম মূল্যে আইসা পড়ে। কেন? 500 টাকা, 200 টাকা, 300 টাকা আইসা পড়ে, আরো সেই 3 কেজি বা 4 কেজি কি পাবে? গোশত পাবে। এই মানে নিয়ত করে সে আইসা পড়ে, কিছু টাকা পাই আর গোশতটা তো পাচ্ছি। তাহলে কুরবানের পশু থেকে যদি গোশত বিক্রিও করা যাবে না, আর পারিশ্রমিকের বিনিময়ে কাউকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় কুরবানি বাতিল হয়ে যাবে। পারিশ্রমিক, হ্যাঁ, পারিশ্রমিক দেওয়ার পর, উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে যদি ওই ফকিরের হাদিয়া হিসাবে তাকে 1 কেজি বা 2 কেজি এই পাশে দেন, তাহলে ওইভাবে দেওয়া তাকে জায়েজ আছে, ওইটা নিষিদ্ধ না। কিন্তু কুরবানি গোশত বানানোর পরে যদি 200-100 টাকা দিল আর 5 কেজি গোশত দিল, বা 2 কেজি 3 কেজি গোশত দিল, কিন্তু ফকির বন্টন যেটা, গরিবের বন্টন যেটা, সেটা মধ্যে কিন্তু 5 কেজি করে বন্টন হয় না। কিন্তু আপনি যে তাকে 5 কেজি দিলেন বা 200 টাকাও দিলেন, টাকাটা কম দেওয়া বস্তুটা দিলেন, সেটা বিনিময় হয়ে গেল। এই কাজটা আমরা ইনশাআল্লাহ করব না। উপযুক্ত মূল্য পারিশ্রমিক যেটা আছে, পারিশ্রমিক দিতে হবে আলাদা। পারিশ্রমিক দেওয়ার পর আপনি গোশত হাদিয়া হিসাবে তাকে দেন, এটা নিষেধ না। কিন্তু পারিশ্রমিকের বিনিময়ে কিছু টাকা দিলাম, কিছু গোশত দিলাম, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে না। পারিশ্রমিক টাকাটা আলাদা দিতে হবে। পারিশ্রমিক শেষ, তুমি এখন কিছু পাইবা না আমার কাছে। গোশত আমার ইচ্ছা, গোশতটা আমার ইচ্ছা, আমি 2 কেজি দিয়ে কেউ দিতে পারি, আর কি হলে কিছু বেশি দেয়। পিতা মাতার অনুমতি ছাড়া কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা? হ্যাঁ, এখন বুঝতে হবে কুরবানি কার উপরে ওয়াজিব। প্রাপ্ত বয়স্ক এবং নেশাবদারী মাল, তা যাদের প্রাপ্ত বয়স্ক হয়েছে, নাবালেগের জন্য কিন্তু কুরবানি না। নাবালেগের উপর, এতিমের উপর কুরবানি ওয়াজিব হয় না, তারা যখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, অর্থাৎ বালেগ না হয়। এখন সন্তান যদি বালেগই হয় নাই, সে কুরবানি দিবে কেন? মা বাবা দিবে। ছেলে মেয়ের পক্ষ থেকে মা বাবা দিতে পারে। আমাদের দেশে আরেকটা কথা, ইমুকের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে, মৃত ব্যক্তি জীবিত থাকা সত্ত্বেও মৃত ব্যক্তি যদি আপনি এখানে আনেন, মৃত ব্যক্তির গোশতটা আলাদা করে সদকা করে দিতে হবে, দিতে পারবেন। তবে মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তির অধীনে যদি দেন, তাহলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে অবশ্যই বলছেন, ছেলে যদি বয়স্ক প্রাপ্ত হয়, সাবালেক হয়, তা তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? কোরবানি ওয়াজিব হয়ে যায়। তখন মা বাবার অনুমতি ছাড়া দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এখানে অনেকগুলি মাসালা, আমি আরেকটা মাসালা বলে শেষ করে দিব। কোন কোন পশু কোরবানি করা যায়? কোন কোন পশু? গৃহপালিত পশু, গরু, খাসি, ভেড়া, বকরি, উট। কয়টা গেল? উট, ভেড়া, দুম্বা, বকরি, গরু, 5। যেহেতু আমরা, যেমন বন্য গরু আছে, এটা আমরা গৃহপালিত না। হরিণ আছে, হরিণ দিয়া, বন্য গরু দিয়া কোরবানি চলবে না, যেহেতু গৃহপালিত। যেমন গৃহপালিত উট, উট দিয়া কোরবানি চলবে। গরু দিয়া, মহিষ, উট, গরু, মহিষ, এটা 7 ভাগে করা যায়। আর ভেড়া, দুম্বা, বকরি, এটা 1 নাম, একজনের পক্ষ থেকে। তবে হ্যাঁ, বকরির বয়স নিম্নে 1 বছরই হতে হবে, ছাগল যেটা আর কি, খাসি। ভেড়া এবং দুম্বা যদি বয়স 6 মাস অথবা 7 মাস, 8 মাস হয়েছে, 1 বছর পূর্ণ হয় নাই, কিন্তু নাজুস নুজুস মানে মোটা তাজা দেখতে, দৌড়ে যাইতে পারে, সেটা দিয়েও কুরবানি হবে। কিন্তু খাসি, বকরির বেলা পূর্ণ 1 বছর হতে হবে।
এনে আরেকটা মাসলা এটা বলে শেষ করে দিব, 20টা মাসলা আমি শেষ করতে সময় কম। এই মাসলাটা আমাদের দরকার। সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের দেশে অনেকেই কোরবানি দেয় না, কৃপণতা করে। এই সম্পর্কে কোন সহিহ হাদিস আছে কি হুজুর? দিনে সেই ব্যক্তির গুনাহ মাফ হবে কি? কোরবানি না দিলে সেই ব্যক্তির গুনাহ মাফ হবে কি? দেখুন, সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেয়, আল্লাহ নবীর সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, মান ওয়াজাদা সাআতান ফাআইয়ুদাহিয়া ওয়ালাম ইউদাহি ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ পশু আল্লাহর রাস্তায় কুরবানি না দেয়, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওরা যেন ঈদগাহের আশেপাশেও না আসে। নাউজুবিল্লাহ। কত বড় একটা ধমকি দেওয়া হয়েছে। কোরবানির টাকা, সামর্থ্য টাকা সত্ত্বেও কোরবানি দিবে না, সেজন্য ঈদগাহেও না আসে, তার জন্য ঈদই না। বিশাল ব্যাপার। তাহলে আমরা যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ সবাই কুরবানি করবো। আজকে আর মাসালা সবগুলি উত্তর দেওয়ার সময় নাই। তো এমনি যারা কুরবানি দিবেন আলাদাভাবে মাসালায় জানবেন, ইনশাআল্লাহ আমি সবগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো।